হ্যালো, রেলওয়ে গ্রুপ ডি ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাসে ওয়েলকাম তোমাদের। দেখো, আজকে আমরা ডে 3-তে আছি। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করব। দেখো, তোমাদের কাছে ফার্স্ট অঙ্ক। দেখো, এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক। কি দেওয়া আছে? এক্স ইকুয়ালস টু এ কোসেক থিটা, আর ওয়াই ইকুয়ালস টু কি দেওয়া আছে? বি কট থিটা। কি চেয়েছে? বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স ইকুয়ালস টু এ কোসেক থিটা দেওয়া আছে, আর ওয়াই ইকুয়ালস টু কি দেওয়া আছে? বি কট থিটা। তাহলে এক্স ইকুয়ালস টু এ কোসেক থিটা দেওয়া আছে, আমরা লিখতে পারি এক্স বাই এ ইকুয়ালস টু কি? কোসেক থিটা। আর এদিকে ওয়াই বাই বি ইকুয়ালস টু কি হবে? কট থিটা। ওকে, এবারে দেখো কিছু ত্রিকোণমিতির ফর্মুলা আছে কোসেক আর কট দিয়ে। সেটা হলো এক্স কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো, কোসেকের মান কত? এক্স বাই এ। কোসেকের জায়গায় এক্স বাই এ বসিয়ে দাও। এক্স বাই এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার ওয়াই বাই বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 হল। তাহলে এবার লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। লসাগু করে দাও। লসাগুর নিচে কি আসবে? এ স্কোয়ার বি স্কোয়ার উপরে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? 1। তাহলে বলা যায় বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু কি হয়ে যায়? এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে কোনটা অ্যান্সার আসলো? অপশন সি রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরকম সাইন কস দিয়েও অঙ্ক আসতে পারে, বা ট্যান আর সেক দিয়েও অঙ্ক আসতে পারে। আশা করি তোমরা পারবে। নেক্সট কোশ্চেন, 2 নম্বরে আসো। দেখো, বলেছে যখন 30, 15, 21, 11 প্রতিটির সাথে x যোগ করা হয় তখন এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতিক হয়। তাহলে যদি 6x is to y double is to y is to 3x minus 1 minus 9 এবং y greater than 0, তাহলে y এর মান কত? দেখো, চারটে সংখ্যা ধরো, চারটে সংখ্যা a b c d, চারটে সংখ্যা আছে, এরা অনুপাতে আছে। এর মানে জানো কি? এর মানে হচ্ছে a বাই বি ইকুয়ালস টু কি হয়? সি বাই ডি। এ বাই বি ইকুয়ালস টু কি হবে? সি বাই ডি। এবারে দেখো, বলেছে 30, 15, 21, 11-র সাথে এক্স যোগ করা হয়েছে। তাহলে বলা যায় 30 প্লাস এক্স কমা দিয়ে 15 প্লাস এক্স, 21 প্লাস এক্স, আর কি 11 প্লাস এক্স। এই চারটে সংখ্যা অনুপাতে আছে। মানে 30 প্লাস এক্স বাই 15 plus x equals to 21 plus x by 11 plus x। এবার দেখো, এখান থেকে x এর মানটা বের করতে হবে। x এর মানটা বের করার জন্য বেশিরভাগ স্টুডেন্ট কি করবে? ক্রস মাল্টিপ্লাই করে দেবে, দ্বিঘাত সমীকরণ আসবে, তারপরে x এর মান বের করবে। কিন্তু আমরা এটা করব না, এটাতে অনেক সময় লেগে যাবে। দেখো কিভাবে করবো অঙ্কটা। দেখো,
এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই দুটো ডিফারেন্স কত হবে? 15। আবার বলো এই দুটো ডিফারেন্স কত হবে? 10। এবার তোমরা চাইলে তোমরা হয় উপরের সংখ্যা দুটো নেবে বা নিচের সংখ্যা দুটো, যেটা খুশি। ধরো আমি নিচের সংখ্যা দুটো নিলাম। নিচে কি আছে? 15। 15 প্লাস এক্স, আর এদিকে কত আছে? 11 প্লাস এক্স। এবার এদিকে ডিফারেন্স কত এসছে? 10। এদিকে ডিফারেন্স কত এসছে? 15। এই 10 দিয়ে এদিকে গুণ হবে। হয়েছে? ইকুয়ালস টু এদিকে 15 ডিফারেন্স এসছে, এই 15 দিয়ে এদিকে গুণ হবে। ঠিক আছে? বুঝতে পারলে? হয় উপরের সংখ্যা দুটো নেবে বা নিচের সংখ্যা দুটো। এবার দেখো এদের ডিফারেন্স দিয়ে এটাকে গুণ হবে, এদের ডিফারেন্স দিয়ে এটাকে গুণ হবে। এবার সলভ করো, কাটাকুটি করা যায়। 2, এটা কত আসবে? 3। তাহলে 30 প্লাস 2x ইকুয়ালস টু 33 প্লাস 3x। তাহলে 30 মাইনাস 33 ইকুয়ালস টু বলতে পারি 3x মাইনাস কত হবে? 2x। তাহলে দেখো মাইনাস 3 ইকুয়ালস টু কি আসবে? x। তার মানে x ইকুয়ালস টু কি আসছে? মাইনাস 3। এবার দেখো বলেছে যদি 6x is to 9 double is to y is to 3x minus 9 অনুপাতে হয়, তাহলে y এর মান কত? এবার দেখো x এর মান কত এসেছে? -3। এবার কি দেওয়া আছে? এগুলো তাহলে 6x বাই কি হবে? y বাই কি হবে? 3x minus 9। এবার দেখো 6 into -3 by y equals to y by 3 into -3 minus 9। ক্রস গুণ করে দাও। y স্কোয়ার equals to minus 18 into -9 minus 9 মাইনাস কত হবে? 18। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে y কত আসবে? 18। ক্লিয়ার? অপশন এ অ্যান্সার। এরকম যে কোনো অঙ্ক যদি যোগের জায়গায় যদি বাই চান্স যোগের জায়গায় যদি বিয়োগ থাকে, তাহলেও একইভাবে হবে। যোগের জায়গায় বিয়োগ থাকলেও একইভাবে করা যাবে। এখানে ডিফারেন্সই নেবে আর এখানে কি প্লাসের জায়গায় মাইনাস লিখবে, ব্যাস। নেক্সট কোশ্চেন। রবার্ট, ক্রিস, জেরেমি যথাক্রমে 10, 14 এবং 21 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা তিনজন একসাথে কাজ শুরু করেছিল। রবার্ট 5 দিন পর কাজ ছেড়ে চলে যায় এবং ক্রিস কাজ শেষ হওয়ার 2 দিন আগে চলে যায়। কাজটি শেষ করতে মোট কতদিন সময় লেগেছে? কি আছে? রবার্ট, ক্রিস আর জেরেমি। রবার্ট 10 দিনে কাজ করে, ক্রিস 14 দিনে, এ কাজ করে 21 দিনে। আমরা মোট কাজটাকে ধরে নেব। কি ধরবো? তিনটের লসাগু। 10, 14, 21 লসাগু কত হয়? 210। তাহলে এই 10 দিনে রবার্ট 210 কাজ করছে, তাহলে একদিনে কত হবে? 21। 14 দিনে করছে 210, একদিনে কত হবে? 15। 21 দিনে করছে 210, একদিনে 10 ইউনিট। তাহলে এগুলো কি আসলো? এফিসিয়েন্সি। এগুলো আসলো এদের এফিসিয়েন্সি। ওকে, 21, 15 এবং কত? 10। এবার কি বলেছে? তারা একসাথে কাজ শুরু করে। রবার্ট লেফট আফটার 5 days। এখানে রবার্ট
ক্রিস আর হচ্ছে জেরেমি, তারা একসাথে কাজ শুরু করলো, এখানে কাজ শেষ হবে। রবার্ট 5 দিন কাজ করে চলে গেল। ক্রিস কি বলেছে? ক্রিস লেফট জাস্ট 2 days বিফোর দ্য ওয়ার্ক কমপ্লিট। ক্রিস শেষ হওয়ার 2 দিন আগে চলে গেছে। তাহলে জেরেমি কি? জেরেমি পুরো কাজটা করেছে। এবার দেখো, রবার্ট 5 দিন কাজ করেছে। রবার্ট যদি 1 দিন কাজ করে 21। রবার্ট 1 দিনে কত কাজ করেছে? 21। তাহলে 5 দিনে কত হবে? 21 ইন্টু 5, 105 কাজ করবে। তাহলে বাকি কত আছে? 210-এর মধ্যে 105 কাজ হয়ে গেছে। বাকি কত আছে? বাকি আছে 105। এটাকে ক্রিস আর জেরেমি মিলে করবে। কিন্তু ক্রিস কি করেছে? কাজ শেষ হওয়ার 2 দিন আগে চলে গেছে। এই সমস্ত অঙ্কে যে কাজ শেষ হওয়ার আগে চলে যাবে তাকে দিয়ে আমরা কাজ করিয়ে নেব। ক্রিস 2 দিন আগে কাজ সেরে চলে গেছে, তাহলে ক্রিসকে দিয়ে আমরা 2 দিন কাজ করিয়ে নেব। ক্রিস 1 দিনে করে 15। ক্রিসকে যদি 2 দিন রেখে দেওয়া হয়, ক্রিস কত কাজ করবে? ক্রিস ক্রিস 1 দিনে কত করে? 15। তাহলে 2 দিনে কত হবে? 30। তাহলে ক্রিসকে 2 দিন রেখে দিলাম, তাহলে কাজ কতটা এক্সট্রা হবে? 105 তো কাজ বাকি ছিল, আরো 30 এক্সট্রা হবে। তাহলে মোট কত কাজ হবে? 135। এখন ক্রিসও পুরো সময় আছে, জেরেমিও পুরো সময় আছে। তাহলে পুরো কাজটা তারা দুজন মিলে করবে। তাহলে মোট কাজ টাইম কত লাগবে? মোট কাজ কত আছে? 135। ক্রিস কত করে? 15। জেরেমি কত করে? 10। একসাথে কত হবে? 15 প্লাস 10। তাহলে 135/25। কাটাকুটি করলে 5 5-এ 25, 5 2 10, 5 7-এ 35। 27 ভাগ করলে কি আসবে? 5.4 days। এটা হবে অ্যান্সার। তাহলে মোট কদিন সময় লেগেছে? 5.4 days। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে? স্টপেজ বাদ দিলে ট্রেনের গতিবেগ কত আছে? 45 কিমি প্রতি ঘন্টা। স্টপেজ সহ কত আছে? 36 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে? এই অঙ্কগুলো করার ট্রিক আছে। ট্রিকটা কি? মনে রাখবে, নিচে কি লিখবে? নিচে লিখবে উইদাউট স্টপেজ। উইদাউট স্টপেজ। উপরে কি লিখবে? ডিফারেন্স ইনটু যত টাইম বলবে সেটা। তাহলে এখানে উইদাউট স্টপেজ স্পিড কত? 45। ডিফারেন্স কত? 9। মোট দেখো বলেছে 1 ঘন্টায়, মানে বলতে পারি কি 60 মিনিট। তাহলে কাটাকুটি করলে কি আসবে? 5 5 দিয়ে কাটো, কত? 12। তাহলে অ্যান্সার কি হবে? 12 মিনিট। ওকে, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে কাঁচরাপাড়াতে, চাকদাতে এবং হরিঙ্গাটায়। কেউ পড়তে চাইলে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট দেখো, এক্স টাকা 2.1/2 বছরে 12% বার্ষিক সুদে 83,853 টাকা হয় 10 মাসিক চক্রবৃদ্ধি হারে। তাহলে এক্স এর মান কত? এখানে বলো রেট কত দেওয়া আছে। এখানে দেখো রেট কত আছে? 12% বার্ষিক। বার্ষিক মানে 12 মাসে কত আছে? 12% দেওয়া আছে, কিন্তু বলেছে কি 10 মাসিক চক্রবৃদ্ধি, মানে 10 মাস অন্তর সুদ দেওয়া হয়। 12 মাসে যদি 12% হয়, তাহলে 10 মাসে কত হবে? 10% হবে। তো 12 মাসে 12% হলে 10 মাসে 10%। নেক্সট,
এবার এখানে বলো টোটাল টাইম কত আছে 2.1/2 বছর। এটা মানে বলতে পারি 24 মাস প্লাস কত হবে 6 মাস ইকুয়ালস টু 30 মাস হবে। তাহলে দেখো 10 মাস অন্তর সুদ দিচ্ছে, তাহলে মোট টাইম 30 মাস। 30 মাসে বলো তো কতবার সুদ দেবে? 30 ইকুয়ালস টু লিখতে পারি 3 ইন্টু 10, কতবার সুদ দেবে? 3 বার। কতবার দেবে? 3 বার সুদ দেবে। এবার আসো, এবার আমাদের রেট কত বেরোলো? রেট কত বেরিয়েছে 10%, আর কতবার আসছে? 3 বার। এবার আমরা লিখব প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। 10% যদি ইন্টারেস্ট হয় তাহলে 100 টাকা ব্যাংকে রাখা হলে কত পাওয়া যাবে? 110। কাটাকুটি 10 টাকা রাখলে কত হবে? 11। 3 বার হয়েছে, তাই আমরা কিউব করে দেব। এটা কত হবে? 1000। এটা কত আসবে? 1331। ওকে, এবার কত টাকা? এবার দেখো বলেছে এক্স টাকা কত আছে? এক্স টাকা এত বছরে 12% সুদে এত টাকা হয়ে যায়। দেখো এখানে যদি 10,000 টাকা যদি ব্যাংকে রাখো কত হয়ে যাবে? 1331 টাকা হবে। তাহলে দেখো এখানে 1300 আমাদের কত হচ্ছে? 1331, কিন্তু কোশ্চেনে বলেছে কত হচ্ছে? 83,853। 1331 মানে কি আসছে? 83,853। আমাদের এক্স এর মান লাগবে, এক্স মানে কি? হাজার, হাজারের মান লাগবে। একে কত হবে? 83853 ভাগ 1331, হাজারে কত আসবে? 83853 বাই 1 ইন্টু কত আসবে? হাজার। এবার কাটাকুটি করতে হবে। দেখো 1331 বলতে কি কি গুণ করে এসছে? দেখো 11, দেখো কিউব করে এসছে, তাহলে এটাকে 11 দিয়ে কাটা যাবে। 11 দিয়ে কাটো, কত আসবে? 121। এটাকে কাটো, 7 11 কত হবে? 77। কত থাকবে? 6 68। 6 11 কত হবে? 66। 25। 11 দুগুণ 22। 3 11 33। আবার 11 দিয়ে কাটো, 11 1 11, 121। 6 11 66। কত থাকবে? 102। 9 11 কত হবে? 99। তারপরে 3 11 33। আবার 11 দিয়ে কাটা যাবে, কত হবে? 6 11 66, 3 11 33। তাহলে কি আসলো? 63 ইন্টু 1000। কত হবে অ্যান্সার? 63,000। ওকে, অপশন কোথায় আছে? 63,000, এখানে একটা শূন্য হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসা যাক। এটা দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। একজন ব্যক্তি 19 কিমি প্রতি ঘন্টা, 8 কিমি প্রতি ঘন্টা এবং 5 কিমি প্রতি ঘন্টা বেগে সমান দূরত্ব অতিক্রম করছে। সমগ্র যাত্রায় কি চেয়েছে? তার গড় গতিবেগ। অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু কি হয়? টোটাল ডিস্টেন্স বাই কি হয়? টোটাল টাইম। এখানে দেখো ডিস্টেন্সও দেওয়া নেই, টাইমও দেওয়া নেই, কিন্তু বলা আছে কি সমান দূরত্ব অতিক্রম করে। কি বলেছে? সমান দূরত্ব অতিক্রম করে। কি দেওয়া আছে? শুধু স্পিড দেওয়া আছে। স্পিড কত আছে? একটা আছে 19, আরেকটা 8, আরেকটা কত আছে? 5। ডিস্টেন্স জানি না, ডিস্টেন্সটাকে ধরে নাও। কি ধরবো? 19, 8 আর 5-এর লসাগু। বলো তো কত হবে? কত হবে? 36, 5 8 40। তাহলে 40 ইন্টু কত হবে? 19। শূন্য, 4 নং 36-এর 6, হাতে থাকে 3, 4 কে 4 3-এ 7। কত হবে? 700। 760।
দাঁড়াও, একটু সমস্যা হচ্ছে, এবার ঠিক হয়ে গেছে। দেখো, 19 কিমি প্রতি ঘন্টা বেগে 760 ডিস্টেন্স গেল। মোট ডিস্টেন্স কত আসলো? 760। তাহলে বলো তো টাইম কত লাগবে? ভাগ করে দাও, 760 ভাগ কি হবে 19, কত হবে? 40 ঘন্টা। নেক্সট দেখো, 8 কিমি প্রতি ঘন্টা বেগে 760 যাচ্ছে, বলো টাইম কত লাগবে? 95 ঘন্টা। নেক্সট, 5 কিমি প্রতি ঘন্টার স্পিডে কত যাচ্ছে? 760 যাচ্ছে, ভাগ করে দাও, 5 একে 5, 36, 5 7 35, 100 কত লাগবে? 72 ঘন্টা। ঠিক আছে, এবার কি চাইছে? অ্যাভারেজ স্পিড। বলতো টোটাল ডিস্টেন্স কত হবে? 760 কতজন যাচ্ছে? ইন্টু 3, ভাগ কি হবে? 40 প্লাস 95 প্লাস 172, গুণ করে দাও উপরে। 760 গুণ 3 রেখে দাও, ওটা যোগ করলে কি আসবে? 7। তারপরে 7 আর 9 কি হবে? 16, 16 আর 4 20, শূন্য হাতে থাকে 2, নিচে কত আসবে? 2 রেখে 3, নিচে কত আসছে? 360, উপরে 760 ইন্টু 3। ঠিক আছে, বলো 307, কোথাও কি ভুল হয়েছে? যোগে 2 আর 5 আর 2 7, 5 আর 2 7, 7 আর 9 কত হবে? 16, 16 আর 4 20, এটাই 172। সরি, একটু ভুল হয়েছে। এখানে 172 হবে না। এটা কত আসবে? এটা আসবে, ভাগ করে দাও 5 দিয়ে, 5 একে 5, 26, 5 5 25, 5 2 10, 152। তাহলে এটা কত হবে? 100, এটাও ভুল হয়েছে। তা এটা কত আসবে? 152 যোগ করলে কি আসবে? 287। তার নিচে 287 আসছে, উপরে 760 গুণ 3, যদি 3 গুণ করা যায় 0, 3 6 18, 8 থেকে 1, 3 7 21, 22, 2280 ভাগ 287, 2280 বাই কত এসছে? 287। এবার দেখো অপশনটা খেয়াল করে ভালো করে। অপশন দেখো, একটা আছে 3 পূর্ণ, একটা 7 পূর্ণ, একটা 5 পূর্ণ, একটা কত 13 পূর্ণ। দেখো 3 যদি 287 ইন্টু 3 করলে কখনো কি আসতে পারে 2280? আসবে না। 5 করলেও আসবে না। দেখো 13 করলে অনেক বেশি হয়ে যাবে, তাহলে কি আসবে? অপশন দেখো 7 গুণ করলে দেখো কাছাকাছি আসবে, 7 7 49, একটা 0। অপশন কি হবে? সি। কিছু কিছু অঙ্ক এরকম অপশন দেখেও করা যাবে, সব অঙ্ক ক্যালকুলেশন করতে লাগে না। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এসপি স্যার তার আয়ের 36% খাদ্যদ্রব্যের জন্য, বাকি 25% পোশাকে, চিকিৎসা এবং অন্যান্য খরচে ব্যয় করেন। তিনি প্রতি মাসে অবশিষ্ট অর্থের অর্ধেক সঞ্চয় করেন। যদি তিনি প্রতি বছর 1,80,000 টাকা সঞ্চয় করেন, তার মাসিক আয় কত? ধরো মাসিক আয়, ধরো ইনকাম ইকুয়ালস টু ধরা হলো 100 টাকা। ইনকাম কত নেওয়া হলো? 100 টাকা। ফার্স্টে কি করেছে? 36% কি করেছে? খাদ্যর জন্য খরচা করে ফেলেছে। বলো তো থাকবে কত? 64 টাকা থাকবে। এবার দেখো বাকি 25% পোশাক, চিকিৎসা এবং অন্যান্য খরচে ব্যয় করছে। এবার বলো 64 এর 25% কত হবে? কত আসবে? কাটো, 4, কত আসবে? 16।
16 টাকা কিসে খরচা করলো? পোশাক, চিকিৎসা এবং অন্যান্য খরচে। তাহলে এখন তার কাছে আছে কত? 48 টাকা আছে। দেখো তিনি প্রতি মাসে অবশিষ্ট অর্থের, মানে 48 টাকা আছে অবশিষ্ট অর্থের অর্ধেক সঞ্চয় করছে। তাহলে বলতো সেভিংস কত হবে? সেভিংস কত হবে? 24। 48 অর্ধেক কত আছে? 24। যদি তিনি প্রতি বছর 1,80,000 টাকা সঞ্চয় করেন, তাহলে দেখো 1 বছরের সেভিংস 1,80,000 টাকা। বলো তো 1 মাসের সেভিংস কত হবে? 1,80,000। 1 বছরের সেভিংস, তাহলে 1 মাসে কত হবে? ভাগ করে দেবো 12 দিয়ে। 12 দিয়ে ভাগ করো, আর এককে ভরো 15। কত আসবে? 15,000 টাকা। 1 মাসের সেভিংস কত হবে? 15,000 টাকা। তাহলে আমাদের সেভিংস কত হচ্ছে? 24। তাহলে আমাদের যেটা 24 এসছে, ওটা কোশ্চেনে কত দেওয়া আছে? 15,000। তাহলে বলতো একের ভ্যালু কত হবে? 15,000 ডিভাইড বাই 24। কি চেয়েছে? মান্থলি ইনকাম। মান্থলি ইনকাম 100। 100-এ কত আসবে? 15,000 ডিভাইডেড বাই 24 ইন্টু কত হবে? 100। কাটাকুটি করো, 4 দিয়ে কাটো, 4 25 100, 4 6 24, 6 দিয়ে কাটো, 6 2 12, 30, 5 6 30, 2500 ইন্টু 25, 2500 ইন্টু 25 কত হবে? 62500। অপশন ডি অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে 36% ঘনত্বের মিশ্রণ পেতে 72% ঘনত্বের 18 লিটার দুধের সাথে 24% ঘনত্বের কত লিটার দুধ মিশিয়ে দিতে হবে? এটা অ্যালিগেশনের কোশ্চেন। অ্যালিগেশন কি করতে হয় জানো? ধরো দুটো বস্তুর দাম দেওয়া আছে, দুটো বস্তু আছে যাদেরকে মেশানো হচ্ছে, মেশানো হয়ে সামথিং দামে বিক্রি হচ্ছে। তাহলে অ্যালিগেশন হচ্ছে কি করতে হয়? কোনাকুনি বিয়োগ করতে লাগে। বিয়োগ করে যেই সংখ্যা দুটো আসবে, সেই সংখ্যা দুটো কি আসবে? কোয়ান্টিটি রেশিও। কি আসবে? কোয়ান্টিটি রেশিও। তাহলে এখানে কি আছে? প্রাইস। এখানেও কি আছে? প্রাইস। এটাও প্রাইস। তাহলে প্রাইস তিনটের মধ্যে এলিগেশন করা হলে কি আসবে? কোয়ান্টিটি রেশিও। যেমন দেখো, ধরো 18 টাকা কেজি দামের চাল আছে, তার সাথে 25 টাকা প্রতি কেজি দামের চাল মেশানো হলো। মিশ্রিত চালের দাম কত হচ্ছে? ধরলাম 20 টাকা প্রতি কেজি। এবার কোশ্চেনে বলেছে চাল দুটো কি অনুপাতে নেওয়া হয়েছে। কি করবো? অ্যালিগেশন। কোনাকুনি বিয়োগ করবে। বলো 25 থেকে 20 বাদ গেলে কত হবে? 5। এদিকেও কোনাকুনি বিয়োগ, কত হবে? 2। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 5:2 অনুপাতে মেশানো হয়েছে। তার মানে 18 টাকা কেজি দামের চাল 5 নেওয়া হয়েছে, আর 25 টাকা কত নেওয়া হয়েছে? 2 নেওয়া হয়েছে। এবার এই অঙ্কটায় কি বলেছে? 36% ঘনত্বের মিশ্রণ লাগবে। তো মিশ্রণটা কোথায় রাখবো? মিডিলে রাখবো। বলেছে 72% ঘনত্বের 18 লিটার। তাহলে একটা ঘনত্ব কত আছে? 72%। এর দেখো কোয়ান্টিটি দেওয়া আছে 18 লিটার। দাঁড়াও এই অঙ্কটা একটু আলাদা করে রাখি। 72% ঘনত্বের কত আছে? 18 লিটার। এর সাথে বলেছে 24% ঘনত্বের কত লিটার নিতে হবে। হয়েছে? যাতে মিশ্রণ কত আসে? 36% আসে। এবার অ্যালিগেশন করো। বিয়োগ করলে কত আসবে? 12। বিয়োগ করো, কত আসবে? 36। কাটাকুটি করে দাও, 1:3। তাহলে এখানে যদি 1 নেওয়া হয়, এখানে কত নেওয়া হবে? 3। কিন্তু কোশ্চেনে বলেছে এখানে কত আছে? 18 লিটার। তাহলে আমাদের যেটা 1 এসছে, 1-এর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে? 18।
লিটার। তাহলে এখানেরটা চেয়েছে, তাহলে 3 এর ভ্যালু লাগবে। 3 এর ভ্যালু কত হবে? 18 ইন্টু 3 কত হবে? 54 লিটার। ক্লিয়ার? আশা করি তোমরা ইরিগেশনের বেসিক কিছু অঙ্ক পারবে, যা শেখানো হয়েছে। নেক্সট, এটা টাইম এন্ড ডিস্টেন্সের খুব ভালো একটা কোশ্চেন। ট্রেন এ সকাল 7:50 এন স্টেশন ছেড়ে দুপুর 2:30টায় এন স্টেশনে পৌঁছায়। ট্রেন বি সকাল 9:50 এন স্টেশন ছেড়ে দুপুর 2:50 এম স্টেশনে পৌঁছায়। ট্রেন এ এবং বি কখন মিলিত হয়? তাহলে দেখো, এটা ধরো এম স্টেশন, এটা হলো এন স্টেশন। এখান থেকে এ ছাড়ছে কটার সময়? 7:50। কখন ঢুকছে? 2:50 পৌঁছালো। এবার এন স্টেশন থেকে কে ছাড়ছে? বি। এদিকে ছাড়ছে কটার সময় ছাড়ছে? 9:50। পৌঁছাচ্ছে কোটায়? 2:50। দুজনে একই সময় পৌঁছাচ্ছে। এবার বলো, এ ট্রেনের বলো টাইম কত লাগছে, আর বি এর বলো টাইম কত লাগছে। দেখো, এর টাইম 7:50 ছেড়েছে, 2:50 পৌঁছেছে, কত লাগছে? 7 ঘন্টা লাগছে টাইম। এর টাইম কত লাগছে? 7 ঘন্টা। বি সকাল 9:30টায় ছাড়ছে, 9:50 ছাড়ছে, কটায় পৌঁছাচ্ছে? 2:50। বলতো বি এর টাইম কত লাগবে? 5 ঘন্টা। তাহলে এবার ডিস্টেন্সটা আমরা ধরে নেব। ডিস্টেন্স দেওয়া নেই, ডিস্টেন্স ধরে নিচ্ছি। কি ধরবো? 7-5 লসাগু কত হবে? 35। তাহলে এ যদি 7 ঘন্টায় 35 যায়, তাহলে বলতো স্পিড কত হবে এর? 5। বি 5 ঘন্টায় 35 গেলে বি এর স্পিড কত হবে? 7। তাহলে এ আর বি এর স্পিড পেয়ে গেলাম কত? 5 এবং কি 7। এবার দেখো, এ ছেড়েছে সকাল 7:50, বি ছাড়ছে সকাল 9:50। এ বলো কত সময় এগিয়ে আছে? 2 ঘন্টা এগিয়ে আছে। এবার এ যদি স্পিড 5 হয়, মানে 1 ঘন্টায় এ যদি 5 যায়, বলো তো 2 ঘন্টায় কত গেছে? 2 ঘন্টায় কত যাবে? 10 চলে যাবে। ঠিক আছে? দেখো, এদের মধ্যে মোট ডিস্টেন্স ছিল 35। এবার এ 9:50 অব্দি 10 চলে গেল। তাহলে এখন এদের মধ্যে ডিস্টেন্স কত? 25। এবার 9:50 থেকে কি হচ্ছে? এ ট্রেনটা এদিকে যাচ্ছে, বি ট্রেনটা কি এদিকে যাচ্ছে। ঠিক আছে? এবারে দেখো আসছে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড দেখো, যখন দেখবে দুটি ট্রেন যখন একই দিকে আসে যায়, তখন রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? তখন রিলেটিভ স্পিড মাইনাস হয়। যখন ট্রেন দুটি একে অপরের দিকে যায়, তখন রিলেটিভ স্পিড কি হয়? প্লাস। এখানে কি আছে? ট্রেন দুটি কি হচ্ছে? একে অপরের দিকে যাচ্ছে। তাহলে বলো তো রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড কত হবে? এর স্পিড আছে 5, এর স্পিড আছে 7, কত হবে? 12 হবে রিলেটিভ স্পিড। হয়েছে? এবার দেখো, আমাদের মোট ডিস্টেন্স 25, কিন্তু স্পিড 12, তাহলে টাইম কত লাগবে? টাইম ইকুয়ালস টু কি হয়? ডিস্টেন্স ডিভাইড বাই কত হয়? স্পিড। সরি, ডিস্টেন্স ডিভাইড বাই কত হবে? স্পিড। ডিস্টেন্স কত? 25 বাই 12 কত হবে? 2 × 1/12 ঘন্টা। এটা মানে বলতে পারি, দেখো 2 ঘন্টা 1/12কে মিনিটে নেব, ইন্টু কত হবে? 60। তাহলে 2 ঘন্টা কত আসছে? 5 মিনিট। এবার দেখো, 9:30টায় ছিল, 9:30 থেকে 2 ঘন্টা 5 মিনিট যোগ করে দাও। 9:30 থেকে 2 ঘন্টা যোগ করলে কত আসবে? সরি, 9:50 ছিল, 9:50 থেকে 2 ঘন্টা 5 মিনিট যোগ করে দাও। 9:50 থেকে 2 ঘন্টা কত হবে?
11:50 আর 5 মিনিট যোগ করলে কত আসবে 11:55। তাহলে অ্যান্সার কি হবে 11:55 AM। দেখে নাও অঙ্কটা, কোনো সমস্যা? নেক্সট দেখো, আজকে এতটাই থাক, আবার নেক্সট ক্লাসে আবার কালকে দেখা হবে। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও।